in clinical practice, in surgical practice as well at the same time. Welcome everyone to today's polling session. There is 10 questions here and student will get 5 minutes to answer these. Polling starts now. স্যার আমরা কি আরেক মিনিট বাড়িয়ে দিব, পার্টিসিপেশন অনেক কম। দাও after 1 minute. Okay. জি স্যার।
I think 30 seconds more. Just 40 seconds আছে। So the first question ছিল sonographic feature of thyroid nodule for risk of malignancy is এখানে চারটা অপশন ছিল solid hypoechogenicity, uniform halo around the nodule, wider than taller intramurus plane, and avascular nodule. এখানে থাইরয়েডের যে আল্ট্রাসাউন্ড করা হয় তাতে তিনটা ভাগে ভাগ করা হয়, হাই সাসপিশিয়াস, লো সাসপিশিয়াস এবং বিনাইন লুকিং। দেখা যাচ্ছে এখানে যে ফিচারগুলো দেওয়া আছে মোস্ট অফ দ্য ফিচার হচ্ছে বিনাইন লুকিং, যেটা ইউনিফর্ম হ্যালো, ওয়াইডার দেন টলার ইন্টারনাল স্প্লিন এবং অ্যাভাস্কুলার নোডুল। যেটা অ্যান্সার ছিল সলিড অ্যান্ড হাইপোজেনিসিটি, এটা ছিল কারেক্ট অ্যান্সার ফর ম্যালিগন্যান্ট লেশন। আরো যেসব ফিচার আল্ট্রাসাউন্ডে থাকে ম্যালিগন্যান্ট লেশনকে ক্লারিফাই করার জন্য, মাইক্রোক্যালসিফিকেশন এন্ড এক্সটেনশন বিয়ন্ড দ্য থাইরয়েড গ্ল্যান্ড, নোডুল যদি প্রেজেন্ট থাকে, লিম্ফ নোড যদি পজিটিভ থাকে অ্যারাউন্ড দ্য নোডুল, taller than the wider intranasal spleen যদি লেশনটা থাকে। তাহলে ছিল কারেক্ট অ্যান্সার এবং 63% স্টুডেন্ট গেভ দ্য কারেক্ট ওয়ান। কতজন অ্যান্সার দিচ্ছে? স্যার 80। আচ্ছা, ঠিক আছে। The indication of FNAC in thyroid nodule if ultrasonography show, এখানে কিছু আমরা জানি সাসপিশিয়াস যে লেশনটা থাকবে সেটা হলেই যে এফএনএসি করতে হবে তা না, এটা সাইজের উপরও ডিপেন্ড করবে। যদি 5 সেন্টিমিটার হয়, 0.5 দ্যাট ইজ 5 মিলিমিটার যদি লেশন হয় এবং সাসপিশিয়াস ফাইন্ডিং যদি থাকেও, সেটা এফএনএসি করার ইন্ডিকেশন আপাতত এখন পর্যন্ত গাইডলাইনগুলোতে নেই। কিন্তু যদি মোর দেন 5 মিলিমিটার হয়, দ্যাট মিনস বি, তাহলে এটা ইন্ডিকেশন একটা এফএনএসি। সিতে ছিল 1.5 সেন্টিমিটার স্পঞ্জিফর্ম নোডুল। স্পঞ্জিফর্ম নোডুল বলতে বোঝায় মোর দেন হাফ এরিয়া যদি মাইক্রো সিস্টিক এরিয়া থাকে কোনো নোডুল, সেক্ষেত্রে ইন্ডিকেশন হচ্ছে যদি তার সাইজ 2 সেন্টিমিটার অথবা 2 সেন্টিমিটার থেকে লার্জার হয়, সেক্ষেত্রে আমরা এফএনএসি করবো। সিস্টিক লেশন যদি হয় পিওর, তাহলে এফএনএসি করার প্রয়োজন নেই। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার ছিল বি এবং 69% স্টুডেন্ট গেভ দ্য কারেক্ট ওয়ান। Number 3, during investigation of thyroid disease, which one is true? A, contrast enhanced CT is superior than MRI for determining prevertebral fascia invasion. It's a wrong answer. এখানে হচ্ছে MRI choice of investigation. Number B, to detect airway invasion in thyroid carcinoma, choice of investigation is MRI. এটা wrong. এখানে হচ্ছে CSCT হচ্ছে choice of investigation. Number C ছিল পেট স্ক্যান ইজ ইউজ টু ডেমনস্ট্রেট মেটাস্টেসিস। পেট স্ক্যান আমরা জানি ডিজিজ, অন্য ডিজিজের ক্ষেত্রে আমরা মেটাস্টেসিস দেখার জন্য পেট স্ক্যান খুব একটা চয়েস অফ ইনভেস্টিগেশন, কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে যদি ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা গুলো হয়, সেক্ষেত্রে আয়োডিন আপটেকটাকে প্রেফারেন্স দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা স্ক্যান করে থাকি। পেট সেখানে রোল প্লে করে না। পেট সাধারণত রিকারেন্স যদি থাইরয়েড কার্সিনোমা থাকে, যেখানে মেটাস্টেটিক সাইট অথবা রিকারেন্ট জায়গাগুলোতে অ্যাফিনিটি টু থাইরয়েড আয়োডিন না থাকে, সেক্ষেত্রে পেট স্ক্যানটাকে পছন্দ করা হয়। নাম্বার ডি ছিল কোর বায়োপসি ইজ ইউজফুল টু ডিফারেন্সিয়েট থাইরয়েড লিম্ফোমা ফ্রম অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এটা কারেক্ট অ্যান্সার। যদিও থাইরয়েড কার্সিনোমাতে আমরা এফএনএসি-কে অ্যাভয়েড করি, সরি কোর বায়োপসিকে অ্যাভয়েড করি, কিন্তু যদি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমার সাথে ডিফারেন্সিয়েট করতে না পারি লিম্ফোমাকে, অথবা ইভেন থাইরয়েডাইটিস যদি হয়, সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে কোর বায়োপসি করতে হয়, সেক্ষেত্রে ইমেজ গাইডেড কোর বায়োপসি করাটাই প্রেফারেবল। তো এখানে কারেক্ট অ্যান্সার ছিল ডি। 4 number, principal value of isotope scanning in thyroid disease is A, distinguishing benign from malignant lesion. এটা রং অ্যান্সার, কারণ আমরা জানি কোল্ড নোডুল ম্যালিগন্যান্ট হলেও এখানে 80% বিনাইন থাকতে পারে, আবার ফাংশনিং নোডুল ওয়ার্ম হলেও সেখানে ম্যালিগন্যান্ট লেশন থাকতে পারে। বি ছিল আইডেন্টিফাই টক্সিক নোডুল অর নোডুলারিটি অফ দ্য থাইরয়েড, এটা ছিল কারেক্ট অ্যান্সার। সি ছিল অ্যাসেস এক্সাক্ট সাইজ অফ নোডুল বিফোর অপারেশন। আমরা যদি
আইসোটোপ স্ক্যানিং করি, এখানে এক্সাক্ট সাইজটা পাওয়া যায় না, এখানে হাইপার মানে ইন্টেন্সিটিটা আরো বেড়ে গিয়ে নোডুলের সাইজটা আরো বড় মনে হয়, তাহলে এটা রং অ্যান্সার। ডি ছিল ডিটেকশন অফ মেটাস্টেসিস আফটার লোবেক্টমি। ডিটেকশন অফ মেটাস্টেসিস যদি লিখতাম আমি এটা, তাহলে এটা কারেক্ট ছিল, কিন্তু লোবেক্টমির পরে রিমেনিং থাইরয়েড টিস্যু যেহেতু রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে এটা কারেক্ট অ্যাসেসমেন্ট করা সম্ভব হবে না এটা মেটাস্টেসিস কিনা। নাম্বার 5, regarding papillary thyroid carcinoma, which one is true? Number A, incidence is high in endemic goitrous area. Number B, occult macrometastasis is rare. এই দুটোই wrong answer. Number C ছিল immunohistochemistry can differentiate it from adenoma. এই স্টেমটা আমি আমাদের কয়েকদিন আগে একটা ক্লাস হচ্ছিল আইএসসির উপরে, সেখান থেকে এটা নিয়ে সেখানে স্যার শো করেছিলেন যে আইএসসির মাধ্যমে অ্যাডেনোমা থেকে প্যাপিলারি কার্সিনোমা ডিফারেন্সিয়েট করা যায়। নাম্বার সি, ব্লাডবর্ন মেটাস্টেসিস আর মোর কমন, এটা রং, এটা ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে blood-borne metastasis common. তাহলে কারেক্ট অ্যান্সার ছিল সি। 22% স্টুডেন্ট gave the correct one. Number 6, which of the following has familial susceptibility? এখানে A, simple goiter due to dyshomogenesis, B, papillary thyroid carcinoma, C, medullary carcinoma. আমি জানি স্যার অপছন্দ করেন এই ধরনের প্রশ্ন, কিন্তু এটা জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য, যেখানে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। উপরে সবগুলো ডিজিজেই ফ্যামিলিয়ার সাসেপ্টিবিলিটি থাকে। Number 7, which of the following statements regarding thyroglobulin is true? Number A, it is a part of normal thyroid function test. এটা wrong answer. এটা thyroid function যে normal যে essential thyroid test তার মধ্যে এটা included না। Number B, it is secreted only by the cancerous cell. এটাও wrong. এটা thyroid tissue থেকে, সব ধরনের thyroid tissue থেকে ক্যান্সার অথবা normal thyroid tissue সব জায়গা থেকে secrete হবে। C, autoantibodies may interfere with its level. এটা কারেক্ট। থ্যায়োগ্লোবুলিন অ্যান্টিবডি যদি বডিতে প্রেজেন্ট থাকে, সেটা থাকলে থায়োগ্লোবুলিন লেভেল রং ইনফরমেশন দিবে। নাম্বার ডি, রেডিও আয়োডিন ট্রিটমেন্ট এফেক্টস ইজ কনসেন্ট্রেশন, এটা একটা রং ইনফরমেশন। রেডিও আয়োডিন ট্রিটমেন্ট দিলে এটা কনসেন্ট্রেশন অল্টার হয় না। তাহলে এখানে কারেক্ট আনসার ছিল সি, এবং 61% স্টুডেন্ট গেভ দ্য কারেক্ট আনসার। নাম্বার আয়োডিন, রেডিও আয়োডিন ট্রিটমেন্ট। নাম্বার 8, রেডিও আয়োডিন ট্রিটমেন্ট ইজ প্রেফারেবল ইন চিটিং। আমরা জানি এসব ডিজিজ যেগুলো নিচে স্টেমে দেওয়া আছে, এগুলো সবই ইন্ডিভিজুয়ালাইজড, ভ্যারি করে ট্রিটমেন্ট পেশেন্ট টু পেশেন্ট। তবে যদি গ্রেভস ডিজিজের সাথে অপথেলমিক ফিচারটা সিভিয়ার থাকে, তাহলে রেডিওআয়োডিন ট্রিটমেন্ট প্রেফারেবল না। টক্সিক নোডুলের ক্ষেত্রে থাইরয়েডিন দেওয়া হয়, কিন্তু যদি ইয়াং পেশেন্ট থাকে, ইয়াং পেশেন্টকে অ্যাভয়েড করে মোর দ্যান 45 এজের যারা থাকে, তাদেরকে রেডিওআয়োডিন ট্রিটমেন্টটা প্রেফার করা হয়। লার্জ টক্সিক নোডুলার গয়টারের ক্ষেত্রে লার্জ লেশন থাকার কারণে এখানে রেজাল্টটা খুব ওয়েল এবং র্যাপিড হয় না, যার জন্য রেডিওআয়োডিন ট্রিটমেন্টটাকে অপশনে রাখা অপছন্দ, মানে সিলেক্ট করা হয় না। আর রিলাপস গ্রেভ ডিজিজের ক্ষেত্রে বই লেখা আছে এখানে রেডিওআয়োডিন ট্রিটমেন্ট চয়েস অফ অপশন ট্রিটমেন্টের জন্য। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার ছিল এ। এখানে 30% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছেন। Number 9, in case of medullary thyroid carcinoma, which one is true? A, always a component of syndrome known as main 2A, কিন্তু এটা স্পোরোডিকও হতে পারে, মেন 2B তেও হতে পারে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার না। বি, প্রেজেন্ট উইথ ডায়রিয়া এন্ড ফ্ল্যাশিং, এটা ট্রু, কিন্তু ডিউ টু রিলিজ অফ ক্যালসিটোনিন এটা না, এখানে 5-হাইড্রোক্সিট্রিপটামিন রিলিজ হওয়ার জন্য এই ফিচারগুলো ডেভেলপ করে। Number C, high level of calcitonin and carcinoembryonic antigen are typical. এটা correct answer. Number D, thyroxine is given at suppressive dose after total thyroidectomy. এখানে medullary carcinoma-তে এটা suppressive dose হয় না, এটা replacement dose হয়। কারণ আমরা differentiated carcinoma-র ক্ষেত্রে after thyroidectomy আমরা সেই থাইরয়েডটা ট্রিটমেন্টটা দিয়ে থাকি, সেটা হচ্ছে suppressive dose। কিন্তু medullary carcinoma-র ক্ষেত্রে এটা replacement dose হিসেবে প্রেসক্রাইব করা হয়। Number 10 ছিল, after thyroid surgery, diminished power and range in the voice occur due to injury to number A, external branch of superior laryngeal nerve, and B, recurrent laryngeal nerve. Number A correct. এখানে আমার পাওয়ার এবং রেঞ্জের যেটা আছে সেটা লো হয়ে যাবে, আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের ক্ষেত্রে অল্টার হবে, কিন্তু সেটা ফিচার থেকে হর্সনেস অফ ভয়েস। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। 79% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ স্যার। Thank you, Dr. Shaira Banushuli, for nicely moderating the poll.
কোশ্চেন গুলোর ডিজাইনিং ভালো হয়েছে এবং স্টুডেন্টদের পারফরমেন্স ভালোই, বেশ ভালো। আমি একটু কমেন্ট নিই আমাদের ইয়ে থেকে। মালগুস স্যার কোনো কমেন্ট করবেন স্যার? উম, না, প্রশ্নটা খুব ভালো হয়েছে অনেক। জি, সুন্দর হয়েছে। এ, ছেলেদের যদি বলতেছে যে তোমরা তো এটা একটা সেলফ টেস্ট করা হচ্ছে, আমরা তো জানবো না কে করতেছে, আমরা এজ এ হোল জানতেছি যে হ্যাঁ 60% ছেলে পেলে পারতেছে এজ এ হোল, মানে অন এন অ্যাভারেজ। কিন্তু আপনি ঠিক কোথায় আপনাদের ব্যক্তিগত অসুবিধা আছে, এটা কিন্তু এই টেস্টগুলো দিলে বুঝবেন। জি, সেই জন্য পার্টিসিপেট করাটা খুবই জরুরি। এবং আমাদের তো মানে ডক্টর শিউলি তো মানে কেন এটা কারেক্ট আনসার, কেন নয়, এই তো রিজনিংটা এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে সুন্দর করে। সুন্দর করে বলেছে, সুন্দর করে বলেছে। আমার মনে হয় এখানে অনেক কনফিউশনই যাদের আছে তাদের ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। হুম। প্রফেসর খোরশেদ মজুমদার, উইল ইউ মেক এনি কমেন্ট? থ্যাংক ইউ। আমি বলবো যে খুব সুন্দরভাবে এগুলা সিস্টেমেটিক্যালি খুব অ্যারেঞ্জমেন্ট এবং ইনক্রিজিং ডেপথ অফ দি Right. নলেজ করা হয়েছে। ফাইন, সুন্দর। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মাসুদ করিম, শুরুতে যে ওকে। এত বেশি কন্ট্রোভার্সি, এত বেশি পার্সোনাল প্রেফারেন্স, এত বেশি ভেরিয়েশন, এটা অন্য কোনো সাবজেক্টে নাই। আমি একটা কথা আগেও একবার বলেছিলাম যে আমরা যখন কোর্সে গেলাম, যে স্যারে আসেন দেখেছি থাইরয়েড পড়াই, তো দেখলাম যে এক স্যারের সাথে আরেক স্যারের কোনো মিল নাই, বইও দেখলাম যে একটু ব্যতিক্রম। সো আমি পুরা কোর্সে দেখলাম যে 60% পড়া হয়েছে শুধু থাইরয়েড, 20% ব্রেস্ট আর 20% হোল বডি। তো এরকম একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আজ আলোচনা করব। হয়তো 2-2.5 ঘন্টা এটা কোনোভাবেই সম্ভব নয় শেষ করা। তারপরেও আমি বলবো ট্রেনিদেরকে একটু মনোযোগ দিয়ে শুনবে, হয়তো অনেক জিনিস এই 2-2.5 ঘন্টায় এখান থেকে বেরিয়ে আসবে, যেটা আমাদের ভবিষ্যতে যে পরীক্ষা এবং বিশেষ করে প্র্যাকটিসে কাজে লাগবে। রাইট। প্রফেসর ইব্রাহিম কি জয়েন করেছে? আমাকে একটু মানে মেসেজ দিয়েছিল যে একটু দেরি হবে। প্রফেসর ইব্রাহিম? ওকে, ঠিক আছে, আমরা ইব্রাহিমের কমেন্ট পরে নিতে পারবো। সো আমরা নেক্সট শুরু করি আমাদের নেক্সট পার্টটা।